আজ আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমা তৃতীয় ও শেষ পর্ব। ইজতেমার এই ধাপে অংশ নিয়েছেন সাদ অনুসারীরা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি। এর আগে তিনি হেদায়েতি বয়ানও করবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা মাঠে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এ নিয়ে আরও জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ঠিক কয়টা নাগাদ আসলে এই আখেরি মোনাজাত শুরু হবে এবং এই মোনাজাতকে ঘিরে আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা? আতিক, আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 12টা নাগাদ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ। আর এই মুহূর্তে কিন্তু ফজরের নামাজের পর বয়ান হচ্ছে, সেই বয়ান করছেন ভাই মুরসালিন। এই বয়ানটি মূলত চলবে সকাল 9:30 পর্যন্ত। 9:30টার পরে হেদায়েতি বয়ান শুরু হবে, সেই বয়ান করবেন ইউসুফ বিন সাদ এবং এই বয়ান 12টা পর্যন্ত চলবে। এই বয়ান হেদায়েতি বয়ান শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেটি আমাদের নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়ার সমন্বয়ক মোহাম্মদ সায়েম। তাছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে তারা বিশেষ ব্যবস্থা করেছে। আইন শৃঙ্খলা বিশেষ করে ঢেলে সাজানো হয়েছে, যতগুলো প্রবেশপথ রয়েছে সবগুলো প্রবেশপথে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তাছাড়া সিসিটিভি ওয়াচ টাওয়ার দিয়ে পুরো মাঠ মনিটরিং করছেন এবং খিত্তায় কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, যাতে গেল 2 পর্বের মতো এই পর্বেও আখেরি মোনাজাত এবং সুন্দরভাবে মুসল্লিরা করতে পারে সেই ব্যবস্থা তারা করেছে। তো এখন পর্যন্ত আপনি দেখছেন যে মুসল্লিরা তারা কিন্তু আসতে শুরু করেছে, যেহেতু 12টার সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই কারণে আমরা সকালবেলায় কিন্তু অত মানুষ দেখতে পাচ্ছি না আসতে, তবে যখন সময় বাড়বে, বেলা বাড়বে, তখন হয়তো মুসল্লির সংখ্যা আরও বাড়বে। আমরা গেল 2 পর্ব কিন্তু দেখেছি যে বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু এসেছিলেন আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। তো এই পর্বেও আসবে, কিন্তু এখন সকাল হওয়ার কারণে কিছুটা কম দেখা যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর।